এই যে দেখেন, এটা হচ্ছে একটা পেঁপে চারা গাছ। তো পেঁপে চারা গাছে দেখেন সাদা সাদা একটা আস্তরণ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিলিবাগ পোকা। এই সাদা সাদা যেগুলা দেখছেন এগুলো হচ্ছে পোকা, এক ধরনের পোকা, মিলিবাগ পোকা বলে এটাকে। তো পেঁপে গাছের বলা যায় এক নম্বর ক্ষতিকর পোকা আসলে এই পোকাটা। এই পোকাটা যদি পেঁপে গাছে আক্রমণ করে, পেঁপে গাছকে কামড়ে যদি রস চুষে খায় এবং সেটা ছত্রাকে পরিণত হয়ে পচে গলে গাছটা মারা যায়। বলা যায় পেঁপে গাছের এক নম্বর ক্ষতিকর পোকা এই পোকা, মিলিবাগ পোকা। এই পোকাটা তবে খুবই ভীতু। আপনি হাত দিয়ে চাইলে কিন্তু মেরে ফেলতে পারবেন। এই যে মেরে ফেলতে পারবেন। এই পোকাটা রস চুষে খায় গাছের, যে কোনো গাছের। কিন্তু আমরা দেখতে পারি পেয়ারা গাছের পেয়ারা ফলের ভিতরেও কিন্তু এগুলো থাকে, এবং আমের অনেক সময় দেখা যায় আমের ফলেও থাকে। এবং এই যে পেঁপে গাছের দেখতে পাচ্ছেন, পেঁপে গাছে কিন্তু এরা রসটা চুষে খায়, এবং দেখছেন এই আগাটা পুরোপুরি কিন্তু মরে গেছে, পুরোপুরি কিন্তু ছত্রাকে পরিণত হয়ে মারা গেছে। এভাবে যদি এগুলা গাছে থাকে, একটার পর একটা এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, এবং প্রত্যেকটা গাছে ছড়িয়ে পড়ে। এই যে দেখেন একটার পর একটা কিন্তু আস্তে আস্তে এগুলো ছড়িয়ে পড়ে। তো এগুলো দেখার সাথে সাথে কিন্তু আপনারা হাত দিয়ে সরিয়ে ফেলতে পারবেন, এবং কীটনাশক এবং ছত্রাকনাশক মিক্স করে স্প্রে করিয়ে দিলে এদেরকে দমন করা সম্ভব খুব সহজে। তবে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার আগে যদি আপনি শ্যাম্পু জাতীয় বা হুইল পাউডার দিয়ে আপনি একবার স্প্রে করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হয়। কারণ এদের যেহেতু সাদা পোকা, এদের উপরে কিন্তু একটা পাউডার জাতীয় মতো থাকে, যার কারণে সহজে এদের গায়ে কীটনাশক এবং ছত্রাকনাশক লাগে না। তো আগে হুইল পাউডার বা শ্যাম্পু জাতীয় কোনো কিছু আপনি যদি স্প্রে করেন, তাহলে এদের এই পাউডারটা তাদের উপরের যে পাউডার আছে সেটা উপরে উঠে যায়, এবং তারপরে যদি আপনি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করেন, তাহলে এদের দমন করা সম্ভব। তো এই হচ্ছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।